কোথায় আছে? মেয়েটা বেশি ভালো নেই, কিন্তু মেয়েটার ওই পোস্টটা মেরেছে এই জায়গাটা দিয়ে এমনি বেরিয়ে যদি সাদা মণি কেটে গেছে। প্রতিবেশী পরিবারের সঙ্গে দীর্ঘদিনের অশান্তি, সেই অশান্তির জেরেই গতকাল রাত আনুমানিক 8:30 নাগাদ এলাকায় যখন বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, সেই সুযোগকে কাজে লাগিয়ে হামলা চালায় প্রতিবেশী শুভঙ্কর মণ্ডল নামে এক যুবক। ঘটনাটি রানাঘাট থানার নপাড়া গ্রাম পঞ্চায়েতের তিলডাঙ্গা গ্রামের। এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অন্যান্য প্রতিবেশীরা। এরপরে ওই নাবালিকাকে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। এই ঘটনার পর রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত ওই নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করতে পেরেছে রানাঘাট থানার পুলিশ। বর্তমানে এখনও অধরা মূল অভিযুক্ত শুভঙ্কর মণ্ডল। মূল অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দীপঙ্কর বিশ্বাস, আমার বাড়ি তিলডাঙ্গা, নপাড়া পোস্ট অফিস, রানাঘাট, নদিয়া। আমার পারিবারিক অশান্তির জেরে আমার পাশের বাড়ির এক ব্যক্তি, তার নাম শুভঙ্কর মণ্ডল, পিতা মুক্ত মণ্ডল, সে প্রায়ই আমার স্ত্রী ও কন্যাকে হুমকি দেখায়, মেরে দেবো, এ করবো সে করবো, নানান রকম। আমি ওটাকে অত গুরুত্ব না দিয়ে চলছিলাম যে ও পারিবারিক অশান্তির জেরে হতে পারে। আগামী দিনে এত বড় ক্ষতি করবে সেটা ভাবতে পারিনি। আমি বাড়িতে না থাকায় হঠাৎ গতদিন রাত 8:30 নাগাদ বাড়িতে ঢুকে আমার স্ত্রী ও মেয়েকে অমানবিক অত্যাচার করে ও মেয়ের দুটো চোখ নষ্ট করে দেওয়ার প্ল্যানে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। তাতে আমার মেয়ের, নাবালিকা মেয়ে, খুবই খারাপ অবস্থায়। এখন আপাতত পিজি হসপিটাল থেকে দিশা হসপিটালে দেখাচ্ছি। আমি আইনের কাছে একটাই আবেদন করি যে ওই আসামি শুভঙ্কর মণ্ডলের একটা বড় ধরনের শাস্তি হোক, যেন আগামী দিনে কোনো নাবালিকা মেয়ের ওপরে এরকম অমানবিক অত্যাচার না করতে পারে। ধন্যবাদ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কটার সময় ভর্তি হয়েছিল? ভর্তি হয়েছে তখন কটা বাজে? এই 11:30 কি 12টা এরকম, তাই তো? 9:30। কি অবস্থা খারাপ হওয়ার জন্য? অবস্থা খারাপের জন্য ট্রান্সফার করেছে স্যার। ওরা এখান থেকে বললো যে বারাকপুর নেবো, তা বারাকপুর লিস্ট বলতে পারবো না। ওর মা বললো এখন ডাক্তারের সামনে যে পিজিতে নিয়ে গেছে। মেয়েটার বয়স কেমন? বয়স এই 18 বছর বলো, তাই তো বললো। এবার মাধ্যমিক দিয়েছে তো, 15 বছর। তাই তো বললো, ওর মাথায় শুনেছি। তাহলে অবস্থা খুব একটা ভালো নেই। না, কি জানতে পারলেন কি কারণে কি কারণে ওদের বলে বাড়ি ঝগড়া হয়েছিল ওর বাবার সাথে। দিয়ে ওর বাবা বললো যে আমরা পাঁচির গেঁথেছি এত বড়, সে পাঁচিরের ওপর দিয়ে যেই কারেন্ট অফ হয়েছে, আমি বাড়ি ছিলাম না, আর এসে ঝাঁপি পড়ি আমার বউকে আর আমার মেয়েকে এরকম করেছে। কে করেছে? ওনার স্ত্রীর গায়ে কোনো ক্ষত চিহ্ন ছিল না, ওনার স্ত্রীর কিছু হয়নি। ওর স্ত্রী দেখি বলে ফিট হয়ে গেছিল বলে। যে মেয়েটাকে চোখ কানা করে দিল? মেয়েটাকে চোখ কানা করে দিয়েছে। তা আমরা আবার বললাম যে মেয়েটাকে মারলো কেন? তাহলে আপনাদের বাড়িতে কাউকে মারলো না, মেয়েটাকেই মারলো। দুটো চোখ না একটা চোখ আছে? একটা চোখ হয়েছে, এই চোখটা হয়েছে, বাঁকার চোখটা। মানে অবস্থা এখন খুব একটা ভালো না। আপনারা কি এই হাসপাতাল ডিউটি? হ্যাঁ, আমরা হাসপাতালেই কাজ করি, আমরা আয়ার কাজ করি। দেখে তো আপনাদেরও খারাপ লাগছিল? হ্যাঁ, তো খারাপ তো লাগবেই। একটা মানুষ ধরেন কিরকম লাগে না, অল্প বয়সী মেয়ে এখন যদি চোখটা হারায়, হ্যাঁ, তাহলে কি হবে? তার প্রতিদান কে দিবে বলেন? আপনারা কি চাইছেন এই ঘটনা নিয়ে? এই ঘটনা নিয়ে প্রতিবাদ করতে হবে। তারা করবে, তার মা বাবা ভাই বোন যে যেখানে আছে তারা করবে। আপনার নাম? আমার নাম আসিয়া বিজি। রাত্রে অন্ধকারে তিনজন আমাদের ঘরের পাশে লুকিয়েছিল। তারপর আমি যখন গেট খুললাম, জলটা বাইরে থেকে বাইরে জল ছিল, জলটা আনতে যখন গেট খুললাম তখন তিনজনে দৌড়ে এসে আমার উপর অ্যাটাক করে। দুজন আমার হাত ধরেছিল এবং একজন আমার চোখের ওপর ছুরি চালিয়ে চোখ ধরেছিল অনেক জোরে।
পাশের ঘর থেকে এসে আমার আওয়াজ শুনে যখন পাশের ঘর থেকে এসে আমাকে বাঁচানোর চেষ্টা করে, তখন মায়ের ওপরেও অ্যাটাক করে। মণ্ডল আর দীপঙ্কর মণ্ডল আর রূপঙ্কর মণ্ডল, ওর নাম কি শুভঙ্কর মণ্ডল। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।